আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? বাংলাদেশে বেঁচে থাকা যেন যুদ্ধের সমান। আর এদেশের মানুষের ঈদ উৎসবের দিন বাড়িতে যাওয়া মানে বিশ্বযুদ্ধের সমান। আমাদের দেশের মানুষ কখনো আমরা বাড়িতে যাই, কখনো প্রয়োজনে প্রিয়জনের জন্য, কখনো সুখে, কখনো দুঃখে, কখনো অভাব অনটনের মধ্য দিয়েই আমরা প্রিয়জনদের সাথে দেখা করতে যাই এবং একসাথে ঈদ উদযাপন করতে যাই। অনেকে স্বেচ্ছায় যায়, অনেকে অনিচ্ছায় যায়। কারণ অনিচ্ছাতে যাওয়ার একটাই, সব মানুষের সকলের যে ইচ্ছায় থাকুক না কেন, তবে প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করা, আনন্দ ভাগাভাগি করা। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো দেখেন, আমাদের দেশের মেয়েদের, প্রত্যেকটা মায়ের উচিত এই যে মেয়েদের যে বোরকা পর্দা করে রেখেছে, এই বোরকা পর্দার থেকে আমাদের দেশের মেয়েদের যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া। তার কারণ হচ্ছে, দেখেন মেয়েরা কিভাবে সংগ্রামী হয়ে, বা মেয়েরা আজ দেখেন কি অবস্থায় বাড়িতে যাচ্ছে। আমরা যদি মেয়েদের যুদ্ধের প্রস্তুতির মতো তৈরি না করতে পারি, যদি তুলো তুলো করে তৈরি করি, তাহলে আমাদের দেশে বেঁচে থাকা, আমাদের দেশে প্রাকৃতিক পরিবেশের সাথে টিকে থাকা অনেক কষ্ট হয়ে যাবে। তাই আমাদের দেশের মায়েদের উচিত মেয়েদের এমনভাবে তৈরি করা যাতে তারা যুদ্ধ ময়দানে গিয়েও পিছু পা না হয়। তারা, কারণ আমাদের দেশের মানুষই প্রত্যেকেই সংগ্রামী। এই সংগ্রামী জীবন নিয়েই মানুষ বেঁচে থাকে এবং সংগ্রাম করে। আর সেইভাবে মায়েদের সংগ্রামী করে তোলা উচিত। এই এই ভিডিওগুলোর পরিপ্রেক্ষিতে আমি জামাতের আমিরের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা এ দেশকে সৌদি আরবের সাথে তুলনা করেন না। সৌদি আরবের জীবন ব্যবস্থা আর বাংলাদেশের জীবন ব্যবস্থা কি এক? দেখেন তো, প্রত্যেকটা নারী বোরকা, এই বোরকাগুলোর সাথে সাথে তাদের যে সংগ্রাম, তাদের যে ছুটে চলার জীবন ব্যবস্থা কি এক? কখনো না। কারণ সৌদি আরবের সাথে তুলনা করার আগে আমাদের দেশের নারীদের সুন্দরভাবে যাতায়াতের ব্যবস্থা করুন, সুন্দর একটা জীবন দেওয়ার ব্যবস্থা করুন। কারণ আবেগ দিয়ে জীবন চলে না, আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা চলে না। রাষ্ট্র পরিচালনা করতে হলে রাষ্ট্র কাঠামোর মতো অর্থনৈতিক মজবুত একটা ভিত দরকার, যে ভিত আমাদের দেশে নাই। তো সুতরাং আমি অনেক আগে অনেক ভিডিওতে বলেছি, আমাদের দেশের নারীরা মূলত বোরকা পরে ইসলাম শরীয়ত মোতাবেক, বা ইসলামের জন্য না, বা পর্দার জন্য না। আমাদের দেশে বেশিরভাগ 100 জনের ভিতরে 99টা নারী বোরকা পরে পোশাক হিসাবে, গ্রাউন হিসাবে ব্যবহার করে, বা শর্টকাট কোনো জায়গায় যাওয়ার জন্য এই বোরকাটা ব্যবহার করে। বহুত ভিডিওতে বলেছি, বহুত ভিডিওতে। তো সর্বোপরি আমি একটা কথাই বলবো, আপনারা ইসলামিক শরীয়ত মোতাবেক দেশ পরিচালনা করার আগে অন্তত এই যানবাহন ব্যবস্থাটা সঠিক সুন্দরভাবে করে দেখান। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে সকলকে জানাই ঈদ মুবারক।